প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন এসএসসি বাংলা দ্বিতীয়র ব্যাকরণ অংশের আজকের পর্বে আমরা আলোচনা করব বাক্যান্তর নিয়ে। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না। আমাদের আজকের আলোচনার বিষয় অস্তিবাচক বাক্য এবং নেতিবাচক বাক্য। অস্তিবাচক মানে হচ্ছে হা বোধক বাক্য, আর নেতিবাচক হচ্ছে না বোধক বাক্য। অর্থাৎ কোনো বাক্য যদি হা বোধকে থাকে তাকে না বোধকে রূপান্তর করতে হবে, আবার অনেক বাক্য না বোধকে থাকলে তাকে হা বোধকে রূপান্তর করতে হবে। যদিও প্রশ্নে আমাদের উল্লেখ করে দেবে অস্তিবাচক করতে হবে নাকি নেতিবাচক করতে হবে। তবে হ্যাঁ, অস্তিবাচকের মূল কথা হচ্ছে যখন আমরা অস্তিবাচক করব তখন ওই বাক্যে কোনো না বোধক শব্দ থাকা চলবে না। যেমন না, নেই, করে না, নয়, এ ধরনের শব্দ, কেউ না, এ ধরনের শব্দ রাখা যাবে না। আবার নেতিবাচক শব্দ যখন করব তখন এ ধরনের শব্দ অবশ্যই আনতে হবে, অর্থাৎ না, নয়, নেই, এ ধরনের শব্দ অবশ্যই আনতে হবে। এখন কথা হচ্ছে আমরা যখন অস্তিবাচক থেকে নেতিবাচক করব বা নেতিবাচক থেকে অস্তিবাচক করব তখন কিন্তু কারো অর্থ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যদি অস্তিবাচক থাকে তখন ওই বাক্যটা দ্বারা যে অর্থ প্রকাশ করবে, নেতিবাচক করার সময় ওই বাক্যটা ঠিক একই অর্থ প্রকাশ করবে, আলাদা অর্থ প্রকাশ করবে না। অর্থাৎ অর্থের দিক দিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করবে না, সম্পূর্ণ একই অর্থ প্রকাশ করবে। এই জন্য শিক্ষার্থীদের মনে রাখার জন্য আমরা কতগুলো শব্দ আমাদের স্ক্রিনে তুলে দিলাম। এই শব্দগুলো দিয়ে আমরা কিছু উদাহরণ বলবো। এই শব্দগুলো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো, তবে হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এর বাইরেও অনেকভাবে অস্তিবাচক নেতিবাচক করা যায়। তবে মূল কথা হচ্ছে যে অস্তিবাচকে কোনো অবস্থাতেই না বোধক কোনো শব্দ আনা যাবে না, আর নেতিবাচকে কোনো অবস্থাতেই না বোধক শব্দকে বাদ দেওয়া যাবে না। এটা যেমন ঠিক, একইভাবে প্রশ্নে উল্লেখিত বাক্যটা যে অর্থ প্রকাশ করে ওই অর্থেরও পরিবর্তন করা যাবে না। আমরা স্ক্রিনে দেখতে পাই অস্তিবাচকে আছে কেবল। যদি কোনো অস্তিবাচক বাক্যে কেবল থাকে তাহলে নেতিবাচকে ছাড়া কেউ করে না বা ছাড়া কিছু পারে না, এই ধরনের বাক্য আনতে পারি। যেমন কেবল আল্লাহই আমাদের সাহায্য করে, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করে না। আবার যদি বলি আমি শুধুমাত্র ফুটবল খেলতে পারি, ফুটবল ছাড়া আমি কিছু খেলতে পারি না। এখানে মনে রাখতে হবে আমরা বাঙালি, বাক্যগুলো আমাদের মনের মাঝে এমনিতেই সহজে চলে আসবে, কিন্তু আমি যে লক্ষণগুলো দিয়ে দিছি, যে বিপরীত শব্দগুলো দিয়ে দিছি, এইগুলো দ্বারা বিপরীত বাক্যটা সাজালে আমাদের স্টুডেন্টদের জন্য সহজ হবে। যেমন যদি কোথাও মাত্র থাকে তাহলে বেশি না অথবা কম না। অর্থাৎ আমার কাছে মাত্র 10 টাকা আছে, আমার কাছে 10 টাকার বেশি না। আমার কাছে মাত্র 10 টাকা আছে, আমার কাছে 10 টাকার কম নাই। এরপর দেখি আমরা অবশ্যই করে। হ্যাঁ, অবশ্যই করে কথাটা সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় বাক্যের ভিতর উজ্জ্ব অবস্থায় থাকে। অর্থাৎ আমি যদি বলি আমি কাল বাজারে যাব, এখন আমি কাল বাজারে যাব, আমি নিজের কথা নিজে বললাম, এক্ষেত্রে আমার নিজের শতভাগ ইচ্ছা আছে বাজারে যাওয়ার, অর্থাৎ এটা অবশ্যই যেতে হবে, যাওয়ার প্রয়োজনেই আমি যাব। অবশ্যই এটা এখানে যদিও উল্লেখ নাই, কিন্তু এখানে উজ্জ্ব আছে, আমি কাল বাজারে যাব। তো যখনই অবশ্যই করে কথাটা আসবে তখন আমরা না বোধকে না করে পারে না এই শব্দটা ব্যবহার করব। যেমন আমি কাল বাজারে যাব, অবশ্যই উল্লেখ নাই কিন্তু গুপ্ত আছে, উজ্জ্ব আছে যে অবশ্যই যাব, আমার ইচ্ছা আছে। এজন্য আমরা এখানে না করে পারে না কথাটা নিয়ে আসতে পারবো। আমি কাল বাজারে যাব, আমি কাল বাজারে না যেয়ে পারবো না, অথবা আমাকে কাল বাজারে যেতে হবে, আমাকে কাল বাজারে আমি কাল বাজারে না গিয়ে পারবো না, অথবা আমাকে কাল বাজারে না গেলে হবে না, এভাবেও বলতে পারি। আমরা তো বাঙালি, আমাদের সহজেই এগুলো চলে আসবে। যদি কোনো বাক্যের ভিতরে এমন কথা থাকে করার সাথেই, তখন আমরা না বোধকে নিয়ে আসবো করতে না করতেই, তাহলে দেখবেন যে অর্থগুলো ঠিক থাকবে। যেমন তাকে দেখার সাথেই আমি দৌড়ে ছুটে গেলাম, তাকে দেখতে না দেখতেই আমি দৌড়ে ছুটে গেলাম। শিক্ষক আসার সাথেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, শিক্ষক আসতে না আসতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। অর্থাৎ এখানে আমি যে লক্ষণই ব্যবহার করি না, অর্থ কিন্তু মিল থাকবে, অর্থ এক থাকবে। অনেক, আমার অনেক বন্ধু আছে, আমার বন্ধু অনেক আছে বলছি যেহেতু, আমি যখন না বোধক বলবো তখন হবে আমার বন্ধু কম না। আবার আমার
খুব কম শত্রু আছে, আমার খুব কম শত্রু আছে, এভাবে যদি বলি তাহলে আমার শত্রু বেশি না, খুব কম বললে বেশি না, আবার অনেক বললে কম না। আচ্ছা, প্রত্যেকে বা প্রত্যেক, যদি কোথাও প্রত্যেকে শব্দটা থাকে তাহলে আমরা বলবো এমন কেউ নেই যে, অর্থাৎ প্রত্যেকে আমাকে পছন্দ করে, এমন কেউ নেই যে আমাকে পছন্দ করে না। যদি বলি প্রত্যেক শিক্ষার্থী আমাকে পছন্দ করে তাহলে বলবো এমন কোনো শিক্ষার্থী নেই যে আমাকে পছন্দ করে না। কোথাও যদি সব সময় থাকে আমরা কখনো না নিয়ে আসব, কিন্তু কখনো না আনলে অর্থ মিল থাকে না। আমি যদি বলি সব সময় সত্য কথা বলবা, উত্তরে আমি যদি বলি কখনো সত্য কথা বলবা না, তাহলে অর্থ কিন্তু ঘুরে যায়। এজন্য এখানে কখনো নার পাশে একটা নোট লেখা আছে, আমরা একটু নোটের দিকে খেয়াল করি। নোটে লেখা আছে অর্থ ঠিক রাখার জন্য প্রয়োজনে কোনো শব্দের বিপরীত শব্দ আনতে হবে। অর্থাৎ সব সময় সত্য কথা বলবে, কখনো সত্য কথা বলবে না, এটাতে অর্থ ঠিক থাকে না। এই অর্থ ঠিক রাখার জন্য প্রয়োজনে আমাদের কোনো শব্দের বিপরীত শব্দ আনতে হবে। যেমন সব সময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, সত্যের বিপরীত মিথ্যা। আমাদের অস্তিবাচক নেতিবাচকের মূল কথা হচ্ছে অর্থ ঠিক রাখতে হবে, না বোধক বললে না নিয়ে আসতে হবে, আর হা বোধক বললে অবশ্যই হা রাখতে হবে। অর্থভেদে বাক্য সাধারণত 5 প্রকার হয়ে থাকে। অর্থভেদে বাক্য সাধারণত 5 প্রকার হয়ে থাকে। এই 5 প্রকার বাক্য সম্পর্কে আমরা একটু ধারণা যদি নিয়ে নেই তাহলেই আমরা অর্থভেদে বাক্যের এই পরিবর্তনগুলো করতে পারবো। তবে মনে রাখবো, বাক্যান্তরের প্রত্যেকটা পর্বে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বাক্য পরিবর্তন করব কিন্তু মূল অর্থের পরিবর্তন হবে না। যদিও এখানে নাম হচ্ছে অর্থভেদে বাক্যের পরিবর্তন, কিন্তু এটাতেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থভেদে বাক্য 5 প্রকার। অর্থভেদে বাক্য 5 প্রকার। এই 5 প্রকারের আমরা যে প্রকারেই করি না কেন মূল অর্থ ঠিক থাকবে, মূল অর্থ কখনো পরিবর্তন হবে না। 5 প্রকারের প্রথমটা আমরা বোর্ডে খেয়াল করি, 5 প্রকার নিয়ে আমি আলোচনা করব। প্রথমটা বলা আছে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ কোনো বাক্যকে যখন আমরা ব্যাখ্যা আকারে বলি, বর্ণনা করে বলি। বর্ণনামূলক বাক্যের আরেকটা নাম হচ্ছে নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক বাক্য বা বর্ণনামূলক বাক্য একই কথা, একে অনেক সময় বিবৃতিমূলক বাক্য বলা হয়ে থাকে। যখন কোনো বাক্যের কর্তা কর্মক্রিয়া সব কিছু উল্লেখ করে আমি সুন্দরভাবে উপস্থাপন করি ব্যাখ্যা আকারে, এটাকেই বলা হয় বর্ণনামূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য। যেমন আমি যদি একটা বাক্য বলি তোমার এটা করা উচিত, এখানে আমরা দেখি কে করবে, তুমি করবা, অর্থাৎ তুমি যে কর্তা, কর্তাটা উল্লেখ আছে, করো এটা উল্লেখ আছে, এবং এটা সুন্দরভাবে সাজিয়ে কোনটা এটা করো, এটা হচ্ছে কর্মপদ, কর্মপদটা উল্লেখ আছে। আবার একটা উচিত শব্দও ব্যবহার করে দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে তোমার এটা করা উচিত, এটা সুন্দরভাবে ব্যাখ্যা আকারে একটা কথা বলা হয়েছে। এই বাক্যটাকেই যখন আমরা প্রশ্নবোধকে রূপান্তর করব, প্রশ্নবোধক বাক্যে বলা হয়েছে যে কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা। প্রশ্নবোধক বাক্য হচ্ছে কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা, অর্থাৎ এই কথাটাই তোমার এটা করা উচিত, এটাকে আমি বলতে পারি তোমার কি এটা করা উচিত না। আচ্ছা, প্রশ্নবোধক বাক্যে আর একটু বলে দেই, সাধারণত ইংরেজিতেও আমরা দেখেছি যখন ইন্টারোগেটিভ করা হয় তখন যে কোনো বাক্যে নট না থাকলে নট নিয়ে আসতে হয়, আর নট থাকলে নট উঠায় দিতে হয়। একইভাবে বাংলাতে প্রশ্নবোধক বাক্য করার সময় কোনো বাক্যে নাবোধক থাকলে নাবোধক উঠে যাবে, আর নাবোধক না থাকলে নাবোধক নিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রশ্নবোধক করার সময় আমি সহজে একটা কথা এখানে বলে দিছি যে প্রশ্নবোধক করার সময় হাবোধক থাকলে নাবোধক হবে, আর নাবোধক থাকলে হাবোধক হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে স্টুডেন্টদের আরও সহজের জন্য আমি একটা কথা বলে দিই। এটা হচ্ছে যখন আমরা প্রশ্নবোধক করব প্রথম শব্দের পরে একটা কি নিয়ে আসব, প্রথম শব্দের পরে লিখব কি, আর বাক্যের শেষে লিখব না, যদি না না থাকে। আর যদি না থাকে তাহলে ওই লাস্টের নাটা লিখব না, এই আর কিচ্ছু না। অর্থাৎ তোমার এটা করা উচিত, এখানে কোনো না নাই, তোমার এরপর একটা কি লিখি, তোমার কি এটা করা উচিত না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে অনুজ্ঞামূলক বাক্য, অনুজ্ঞামূলক আদেশ উপদেশ অনুরোধ এগুলো কি অনুজ্ঞামূলক বলে। আমি আগের অনেক পর্বেই বলেছি আমরা বাঙালি, আমরা আমাদের মতো করে কথা বলবো। অনুজ্ঞা সহজে বলে দেই, কাউকে সামনে উপস্থিত পেয়ে ডাইরেক্ট আমি যে কথাটা বলি তাকে যেভাবে বলি ওইটাই অনুজ্ঞা। যেমন তোমার এটা করা উচিত, এত ভর্ণিত না করে যদি আমি বলি এটা করো, এটা করো, বা তুমি এটা করো, এটাই হচ্ছে অনুজ্ঞা। কাউকে সামনাসামনি দাঁড়ায়, কারো সামনাসামনি দাঁড়ায় যে কথাটা বলা হয়, যেভাবে বলা হয় দেশের সেবা করা উচিত, আমি যদি এখন তোমাকে বলি দেশের সেবা করো, মন দিয়ে পড়ালেখা করা উচিত,
আমি যদি বলি মন দিয়ে পড়ালেখা করো, সামনাসামনি যেটা বলা, এটার নামই অনুজ্ঞা। হতে পারে এটা অনুরোধের সুরে, হতে পারে এটা আদেশের সুরে, হতে পারে এটা নিষেধের সুরে, বিভিন্ন রকমই হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে প্রার্থনামূলক বাক্য। এটা খুব একটা আসে না, তারপরে কারোর জন্য দোয়া করা বা কারোর প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা করা, প্রকাশ করা, এটাই হচ্ছে প্রার্থনামূলক বাক্য। আল্লাহ তোমার সহায় হন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আল্লাহ তোমাকে হেফাজত করুক, এই যে ধরনের কথাবার্তা, এগুলো হচ্ছে প্রার্থনামূলক বাক্য। বিস্ময়সূচক বাক্য, যেখানে আবেগ আসবে। আমরা আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী পর্বে অব্যয়ে আবেগ শব্দ বলেছিলাম, অর্থাৎ আমাদের ভিতরে আবেগ প্রকাশ পাবে যেসব শব্দ দ্বারা, সেগুলো ছিল আবেগ শব্দ। অনেক সময় বিস্ময়সূচক বাক্যে এই আবেগ শব্দগুলো চলে আসে। আবেগ শব্দ না আসলেও পুরো বাক্যটার ভিতরে আবেগ প্রকাশ করতে হবে। যদি আবেগসূচক শব্দ আসে, তখন এক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি হায় বা ইস, খারাপ কিছুর ক্ষেত্রে। আর ভালো কিছুর ক্ষেত্রে আহ, বাহ, আহ কি সুন্দর আজকে ক্লাসটা হলো, এই যে আহ, বাহ কি সুন্দর বুঝলাম, এই যে বাহ, এগুলো আবেগ শব্দ। আবার হায়, সামনে আমার পরীক্ষা, কি হবে, কি হবে কথাটা যদিও প্রশ্নবোধক, কিন্তু হায়, সামনে আমার পরীক্ষা, আমি তো কিছুই পড়ি না, এই কথাটা আমি দুঃখ নিয়েই বললাম, ইস, আর একটু পড়লে রেজাল্টটা খুব ভালো হতো, এটাও দুঃখ নিয়েই বললাম, যখন রেজাল্ট খারাপ হবে কথাটা ভাই এরকমভাবেই বলতে হবে। অর্থাৎ এখনো সময় আছে, 2.5 মাস সময় আছে, সবাই মন দিয়ে পড়াশোনা করুন, সবাই ভালো রেজাল্ট করুন, এই কাম্য। গঠন ভেদে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ছকে লেখা আছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্যের জন্য কিছু শব্দ ব্যবহার করা আছে। যেমন সরল বাক্যে অনেক সময় ব্যবহার হয় হওয়া সত্ত্বেও। সরল বাক্যে অনেক সময় ব্যবহার হয় হওয়া সত্ত্বেও। এখানে হওয়া সত্ত্বেও ব্যবহার না হয় হলেও শব্দ ব্যবহার করতে পারি আমরা। এটা হওয়া সত্ত্বেও বা এটা হলেও এভাবে ব্যবহার করতে পারি। তবে যদি সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকে, সেক্ষেত্রে আমরা এই বক্সটা মনে রাখবো যে যদি সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকে, তাহলে যৌগিক বাক্যে কিন্তু নিয়ে আসতে হয়। গরিব হওয়া সত্ত্বেও লোকটা সৎ, এখানে মাঝখানে কিন্তু চলে আসবে। যৌগিক বাক্যের যে যুক্তকারী শব্দগুলো আছে, এই যুক্তকারী শব্দ, এই যোজকগুলো সবসময় বাক্যের মাঝখানে ব্যবহার হয়। গরিব হওয়া সত্ত্বেও লোকটা সৎ, তখন আমরা যৌগিকে কি বলবো? লোকটি গরিব কিন্তু লোকটি সৎ। এরপরে দেখি জটিল বাক্যে এই কথাটাকে যখন আমরা বলবো, জটিল বাক্যে অধিকাংশ ক্ষেত্রে সাপেক্ষ পদ আসে, অর্থাৎ জোড়ায় জোড়ায় শব্দ আসে। আমরা আমাদের অব্যয় পর্বে আলোচনা করেছিলাম সাপেক্ষ পদ। তো সাপেক্ষ পদ মানে জোড়ায় জোড়ায় শব্দ আসবে। যেমন এখানে দেখি কিন্তুর জন্য আসছে যদিও তবু। সরল বাক্যে হওয়া সত্ত্বেও থাকলে যৌগিকে কিন্তু, জটিলে যদিও তবুও। যদিও তবুও যেমন যদিও লোকটা গরিব তবুও সে সৎ। আচ্ছা, এরপরে সরল বাক্যে যদি কোথাও দ্বারা অথবা ছাড়া থাকে, আমরা বলি না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তো এটা যদি আমরা যৌগিক করি তোমাকে পাবো অথবা আমি বাঁচবো না। এটা যদি আমরা জটিল করি তখন যদিও আসবে না, কিন্তু যদি আসবে। যদি তোমাকে পাই তবে আমি, আগের দুটোর অর্থ খেয়াল করি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে পাবো অথবা বাঁচবো না। এবার এখন আমি বলছি যদি তোমাকে পাই তবে বাঁচবো, আর যদি তোমাকে না পাই তবে বাঁচবো না। খুব খেয়াল। আচ্ছা, অর্থ কিন্তু ঠিক থাকতে হবে, অর্থ এলোমেলো হওয়া যাবে না। এরপরে সরল বাক্যের 3 নম্বরে যেটা বলা হয়েছে, এক কথায় বলতে হবে। যে কোনো বাক্যকে যদি এক কথায় প্রকাশ করতে পারি, কোনো যুক্তকারী শব্দ থাকবে না, কোনো যোজক থাকবে না, একবারে বলে দিব, তাহলে সেটা হচ্ছে সরল বাক্য। আর যৌগিক বাক্যের অধিকাংশ ক্ষেত্রে দুটো অংশের মাঝখানে এবং শব্দটা চলে আসে। যৌগিক বাক্যের অধিকাংশ ক্ষেত্রে দুটো অংশের মাঝখানে এবং শব্দটা চলে আসে। তবে জটিল বাক্যে বলছি সবসময় সাপেক্ষ পদ আসে, অর্থাৎ জোড়ায় জোড়ায় আসে। যদিও তবুও, যদি তবে, যখন তখন, যেখানে সেখানে, যেহেতু সেহেতু, যেভাবে সেভাবে, যে সে, যিনি তিনি, যারা তারা, যার তার। যেহেতু আমি সেখানে গিয়েছিলাম, আমি তাকে দেখেছিলাম। এ কথাটা এভাবে না বলে এভাবেও বলা যায়, যখন আমি সেখানে গিয়েছিলাম আমি তাকে দেখেছিলাম। কিন্তু যদি আমি এটা যৌগিক করি, তো উভয় ক্ষেত্রে কিন্তু মাঝখানে এবং শব্দটা চলে আসবে। আমি সেখানে গিয়েছিলাম এবং আমি তাকে দেখেছিলাম। আর যদি এটাকে আমরা সরল করি, কথাটাকে একবারে বলতে হবে, মাঝখানে কোনো যুক্তকারী শব্দ থাকবে না, না থাকবে প্রথমে, না থাকবে মাঝখানে। অর্থাৎ আমি সেখানে গিয়ে তাকে দেখেছিলাম, এক কথায় আমি সেখানে গিয়ে তাকে
দেখেছিলাম। আর একটু খেয়াল করি আমরা, যিনি কীর্তিমান তার মৃত্যু নাই। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, জটিল বাক্যের সাপেক্ষ পদের জোড়ার ভিতরে দ্বিতীয় অংশে যে আছে, যেমন তবুও, তবে, তখন, সেখানে, সেহেতু, সেভাবে, সে, তিনি, তারা, এই যে দ্বিতীয় অংশের শব্দগুলো আছে, এই দ্বিতীয় অংশের শব্দগুলো আমরা যৌগিক বাক্যের উভয় অংশেই ব্যবহার করতে পারবো। অর্থাৎ যৌগিক বাক্যে আমরা চাইলে দুইবার এই দ্বিতীয় অংশের শব্দগুলো আনতে পারবো, কিন্তু জটিলের প্রথম অংশ অর্থাৎ সাপেক্ষ পদের প্রথম জোড়ায় প্রথম অংশে যে শব্দগুলো আছে, এই প্রথম অংশের শব্দ কখনোই আমরা যৌগিকে আনবো না। যেমন যিনি কীর্তিমান তার মৃত্যু নাই, আমরা এই কথাটা দ্বিতীয় অংশ থেকে আনতে পারি, তিনি কীর্তিমান এবং তার মৃত্যু নাই। আর যদি সরল করি তাহলে তো এক কথাই বলতে হবে, কীর্তিমানের মৃত্যু নাই। অর্থাৎ যে কোনো বাক্যকে এক কথায় বলে দিতে পারলেই সরল হবে। যে কোনো বাক্যের মাঝখানে কিন্তু, অথবা এবং এনে যদি বাক্যকে দুইটা অংশ তৈরি করে দেয় এবং মূল অর্থ ঠিক থাকে, তাহলে সেটা যৌগিক হবে। আর জটিল করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে ওই বাক্যটার ভিতরে সাপেক্ষ পদ নিয়ে আসতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় পদ নিয়ে আসতে হবে। আর একটা কথা মনে রাখবো, যে সাপেক্ষ পদের দ্বিতীয় অংশে যে শব্দগুলো আছে, যৌগিকে চাইলে আমি এটা প্রথম দ্বিতীয় দুইটা অংশেই ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথম অংশে যে শব্দগুলো আছে যৌগিকে, এটা কখনোই আমি ব্যবহার করতে পারবো না। আমাদের বাক্যান্তরের 3টা পর্বই শেষ হলো। তৃতীয় পর্ব শেষে আজকে আমি একটা প্রশ্ন করব, আবার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রশ্নের সঠিক উত্তরটা প্রথম যে ব্যক্তি দিতে পারবে তার বিকাশ নাম্বারে অবশ্যই 100 টাকা চলে যাবে। প্রশ্নটা হচ্ছে, বুদ্ধিমান আর বুদ্ধিজীবীর ভিতরে পার্থক্য কি? অর্থাৎ বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী দুইজনেরই তো বুদ্ধি আছে, এখন এই দুইজনের ভিতর পার্থক্যটা কি? ভালো থাকবেন। প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আর সঠিক উত্তরদাতা তার 100 টাকা বিকাশে নিতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের কাম্য, আপনাদের সহযোগিতাই আমাদের আগামী দিনের পাথেয়। আল্লাহ হাফিজ।